আমি আমার ৬ মাস ২০ দিনের মেয়েকে কিভাবে প্রথমবারের মতো মাছ দিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই অ্যাম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আমার মেয়েকে মাছ দিয়েছিলাম প্রথমবারের মতো মিষ্টি কুমড়ার সঙ্গে। আমার বাচ্চা কিন্তু মিষ্টি কুমড়াটা অনেক পছন্দ করেছিল। আমি কিন্তু অনেক আগেই ৩ দিনের রুল ফলো করে মিষ্টি কুমড়াটা আমার বাচ্চার উপর ট্রাই করেছিলাম। মিষ্টি কুমড়া খেয়ে কিন্তু ওর কোনোরকম কোনো অ্যালার্জির সমস্যা, পেটের সমস্যা কোনোটাই হয়নি। তাই আমি আমার মেয়ের প্রথম মাছ খাওয়ার ব্যাপারে মিষ্টি কুমড়ার সবজিটাই বেছে নিয়েছিলাম। আমরা কিন্তু অনেকেই জানি মিষ্টি কুমড়া কিন্তু প্রাকৃতিকভাবেই মিষ্টি একটা খাবার। এটা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম রয়েছে। যাই হোক, আমি প্রথমে মিষ্টি কুমড়াটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর দিয়েছিলাম পানিতে সিদ্ধ করার জন্য। প্রথমবার আমি আমার মেয়েকে রুই মাছটা দিয়েছিলাম। আমি চেষ্টা করেছিলাম পেটির অংশ নিতে, কেননা পেটিতে কিন্তু কাটা কম থাকে। আর নিয়েছিলাম সামান্য একটু টমেটো। টমেটো কিন্তু হজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। টমেটো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে বিচি আর গায়ের যে খোসাটা সেটা যেন না থাকে। যাই হোক, আমি সব কিছু একসঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট টাইম লেগেছিল আমার সমস্ত উপকরণ সিদ্ধ হতে। এই তো আমি এখানে চেক করে নিচ্ছিলাম আমার মিষ্টি কুমড়াগুলো প্রপারভাবে সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন, সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু টমেটো থেকে খোসাটা খুব ভালোভাবেই ছড়িয়ে আসছে। তারপরে আমি এরকম একটা ম্যাশ বাটি নিয়ে নিয়েছি। খুব ভালো করে মিষ্টি কুমড়া এবং টমেটোগুলো ম্যাশ করে নিতে হবে। আমি কিন্তু ওর প্রথম থেকেই ম্যাশ করা খাবারটাই দিয়ে আসছি। আপনারা চাইলে ম্যাশ করার পরিবর্তে কিন্তু ব্লেন্ড করেও নিতে পারেন। যাই হোক, এগুলো কিন্তু আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে সিদ্ধ করা মাছটা আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি। মাছের যে তেলটা, আমি কিন্তু এটা অবশ্যই ফেলে দিব। এবার মাছ থেকে খুব সুন্দরভাবে কাঁটাগুলো ছাড়িয়ে আমি মাছগুলোকে একদম খুব সুন্দরভাবে বেছে নিব। রুই মাছ কিন্তু সহজপাচ্য একটা খাবার, এর জন্য আমি আমার মেয়ের প্রথমবার মাছ খাওয়ার ক্ষেত্রে রুই মাছটাই বেছে নিয়েছিলাম। মাছ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাছটা যেন খুব ভালোভাবে সিদ্ধ করা হয়। তাছাড়া রুই মাছই কিন্তু রক্তশূন্যতাও দূর করে থাকে। যাই হোক, মাছগুলো আমার বাছা হয়ে গিয়েছে। এবার আগে থেকেই পেস্ট করে রাখা মিষ্টি কুমড়ার মধ্যে আমি মাছগুলোকে অ্যাড করে এটাও খুব সুন্দরভাবে পেস্ট করে নিব। পেস্ট বলতে আমি এখানে ম্যাশ করাকে বুঝিয়েছি। যাই হোক, সমস্ত উপকরণ কিন্তু আবার ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি যে পানিটা দিয়ে সিদ্ধ করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে পানি অ্যাড করে খুব সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম। এই খাবারটা আপনাদের বাচ্চাদের বয়স অনুযায়ী আপনারা ঘনত্বটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যাই হোক, আমি এই খাবারটার টেক্সচারটা ঠিক এরকম রেখেছিলাম। যাই হোক, এই খাবারটা কিন্তু আমার মেয়ে অনেক পছন্দ করেছিল। ভিডিওটি আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।